2,000 years later. ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মিঠু আর আমার চ্যানেল মিঠু সরকার দাস। আমার চ্যানেলের ছোটদের ভালোবাসা আর বড়দের কিন্তু প্রণাম জানিয়ে আজকে একটা রেসিপি শেয়ার করতে চলে এসেছি। তার রেসিপিটা কিন্তু খুবই সোজা আর খুবই পরিচিত। তা ভাবলাম আমি আজকে রান্না করব, তাহলে সবার সঙ্গে একটু শেয়ার করা যাক। তার জন্য কিন্তু চলে এলাম। চলুন তাহলে দেখা যাক এই রেসিপিটা করতে কি কি লাগে, কিভাবে তৈরি করছি সেগুলো কিন্তু সবটাই শেয়ার করব। প্রথমে কিন্তু আমি কালকে ডাল ভেজাতে ভুলে গেছি। আর আজকের রেসিপিটার নাম হচ্ছে ছোলার ডালে বড়া করে আলু দিয়ে সেটাকে একদম কষা কষা মানে একটা তরকারি তৈরি করব। ভালো লাগবে, দেখুন খুব সুন্দর। আর এটা দিয়ে রুটি, লুচি, পরোটা, গরম গরম ভাত খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। চলুন তাহলে কিন্তু আমি শুরু করি। আর আমি না কালকে রাতে ডাল ভেজাতে ভুলে গেছিলাম। সকালে উঠে 3 ঘন্টা ছোলার ডাল হাফ কাপ ভিজিয়ে নিয়েছি। আর সেটাকে 2টো কাঁচা লঙ্কা দিয়ে আমি কিন্তু মিক্সিতে বেটে নিয়েছি। আর একটা বাটির মধ্যে নিয়ে তার মধ্যে সামান্য হলুদ, সামান্য লবণ আর সামান্য আমি জিরে গুঁড়ো দিয়েছিলাম, আর একটুখানি মিষ্টি দিয়েছিলাম, আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর একটু আদা বাটা দিয়ে কিন্তু এটাকে ভালো করে কিন্তু মাখতে হবে। আর যতটা ভালো ফেটাতে পারবেন ততটাই কিন্তু বড়াটা সুন্দর হবে। আর এটা কিন্তু একদম পাতলা হলে চলবে না, থিকনেসটা কিন্তু একটু বেশ মোটা মোটা টাইপের করতে হবে। যেহেতু বড়া ভাজবো তো সেই জন্য কিন্তু একটুখানি থিকনেসটা সুন্দর করতে হবে। চলুন তাহলে আমি কিন্তু ভালো করে এটাকে মেখে নিই। আর মেখে কিন্তু আমি এটাকে 10 মিনিট আলাদা রেখে দিয়েছিলাম, কারণ সব কিছুই কিন্তু করার আগে মেখে কিছুক্ষণ রেখে দিলে ভালো হয়। দেখুন কতটা থিকনেসটা সুন্দর হয়েছে না, এরকম থিকনেস করতে হবে। চলুন আমার মাখা কমপ্লিট হয়ে গেছে। আর ওদিকে কিন্তু আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। আর আজকে আমি যে তেলটা ব্যবহার করব সেটা হচ্ছে সাফোলা গোল্ড সাদা তেল। আর আমি এই তেলেই কিন্তু সব রান্না করি। তেল গরম হয়ে গেছে। আর এদিকে কিন্তু আমি বড়া তেলে ছেড়ে দিয়েছি। আর আমার তেলের পরিমাণটা কম, তার জন্য কিন্তু আমি অল্প অল্প বড়া ভাজবো। আর আপনাদের মতন আপনারা সাইজটা করে নেবেন। আমি কিন্তু খুব ছোট ছোট করেছি। যাই হোক, এটা জলে দিলে একটু ফুলে যাবে। দেখুন আমি কতটা সুন্দরভাবে বড়াগুলো দিয়েছি। এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার কিন্তু আমি অন্য পিঠে কিন্তু উল্টে দিচ্ছি। আর বড়াগুলো কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে। চলুন আমি অল্প অল্প করে বড়া ভেজে আমি একটা পাত্রের মধ্যে এবার তুলি। তারপরে কি কি করব স্টেপ বাই স্টেপ আপনারা দেখুন। আর যদি ভালো লাগে একটা লাইক, একটা কমেন্ট করতে কেউ ভুলবেন না। যারা আমার ফেসবুক প্রোফাইল থেকে দেখছেন আর যারা ইউটিউব থেকে দেখছেন, সবাইকে অনেক অনেক ভালোবাসা। চলুন তাহলে এবার পাত্রে তুলে নিই বড়াগুলো। দেখুন পাত্রে কিন্তু আমি তুলে নিয়েছি। কতটা সুন্দর দেখতে হয়েছে না, বেশ লাল লাল হয়েছে দেখতে। আর এগুলো কিন্তু ভাজা খেতেও খুব ভালো লাগে চায়ের সাথে। চলুন এরপর কি করা যাক আমি তাই স্টেপ বাই স্টেপ দেখাই। ওই যে ভাজা তেলের মধ্যে কিন্তু গোটা সাদা জিরে দিয়ে দিয়েছিলাম। আপনারা চাইলে কিন্তু এর মধ্যে একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা দিতে পারেন। আমি ওটা স্কিপ করে বেরিয়ে গেছি। আলুগুলো কিন্তু আমি বয়েল করে রেখেছিলাম, একটু বড় বড় মাপে কেটেছি। যাই হোক, তেলের মধ্যে আলুগুলো দিয়ে দিলাম। এরপর একটু সামান্য হলুদ আর সামান্য কিন্তু নুন দিয়ে আলুটাকে একটু লাল লাল করে ভেজে নেবো। চলুন আলুটা ততক্ষণে ভেজে নিই। তারপর কিন্তু এর মধ্যে আমি আদা, আমি ক্যারেট্রো করে রেখেছিলাম সেই আদা একটু দিয়ে দেবো। আর হাফ টমেটো রেখেছিলাম, সেই টমেটোটা কেটে বীজ ছাড়িয়ে নিয়েছি টমেটোর। যারা বীজ খাবেন বীজ দেবেন, আমি বীজ খাই না বলে বীজটাকে বাদ দিয়ে দিয়েছি। চলুন এরপর কিন্তু ভালো করে নেড়ে চেড়ে মানে ওর গন্ধটা চলে গেছে, কাঁচা আদা কাঁচা টমেটো। তারপর কিন্তু আমি হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে একটু সামান্য জল দিয়েছি। দিয়ে তারপরে ভালো করে নাড়াতে হবে। মানে ভালো করে নাড়ানো মানে কষাতে হবে। যতটা আপনারা বেশি কষাবেন তরকারির টেস্ট ততই কিন্তু বেশি হবে। চলুন আমি তো ভালো করে কষাচ্ছি, আপনারা আপনাদের মতন করে কষিয়ে নেবেন। কতটা সুন্দর দেখতে হয়েছে কালারটা। চলুন এরপর কিন্তু কষানো রেডি হয়ে গেছে। এবার কিন্তু আমি আমার পরিমাণ মতো আমি জল দেবো। আপনারা যদি একটু ঝোল রেখে খান তাহলে একটু জল বেশি দেবেন। আমি যেহেতু এখানে ঝোল কম রাখবো, একদম গামাখা করবো, সেই জন্য কিন্তু আমি জলটা একটু কম দেবো। দেখুন পরিমাণ মতো কিন্তু আমি জল দিয়ে দিয়েছি। এবার ভালো করে জলটার সাথে সব কিছু মশলাগুলো মিশিয়ে দেবো। মিশিয়ে দিয়ে তারপর এখানে মিষ্টির জন্য আমি 2টো সুগার ফ্রি ব্যবহার করব। আর ঝালের জন্য আমি 3টে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, সেই 3টে কাঁচা লঙ্কা আমি এর মধ্যে দিয়ে দেবো।
এবার দিয়ে দেওয়ার পরে কিন্তু আমাকে এখানে এটা 10 থেকে 15 মিনিট রান্না হতে দিতে হবে। তার জন্য আমাকে একটা ঢাকনা দিয়ে দিতে হবে। চলুন ঢাকনাটা নিয়ে আসি। এবার ঢাকনাটা দিয়ে আমি কিন্তু 10 মিনিট বাদে ফিরে আসছি। আমি কিন্তু 10 মিনিট বাদে কিন্তু আবার ফিরে এলাম। দেখুন জলটা অনেকটাই শুকিয়ে গেছে। এবার একটু খুন্তিটাতে ভালো করে নাড়িয়ে নিতে হবে, কেন ওপরের যে আলুগুলো যেগুলো সেদ্ধ হয়নি সেগুলো একটু নাড়িয়ে চাড়িয়ে দিলে কি হবে, জলের সাথে মানে ওপর নিচ হয়ে গেলে আলুটা ভালো সেদ্ধ হবে। চলুন নাড়ানো হয়ে যাবার পরে তারপরে যে ভেজে রাখা যে বড়াগুলো, সেই বড়াগুলো আমাকে এর মধ্যে এখন দিয়ে দিতে হবে। আমি দিয়ে দিলাম বড়াগুলো। এবার বড়াগুলো দিয়েও কিন্তু অনেকক্ষণ একটু ফোটাতে হবে, 10 থেকে 15 মিনিট ফোটাতে হবে, নইলে কী হবে বলুন তো, বড়ার মধ্যে রস ঢুকবে না। ওই জন্য বড়াটা দিয়ে আমি কিন্তু ভালো করে এবার জলের সাথে বড়াটাকে মিশিয়ে দিলাম। দিয়ে কিন্তু এই সময় আঁচটাকে একদম কম করে রাখতে হবে, কেননা নিবু আঁচে করলে কী হবে বলুন তো, জলটা আস্তে আস্তে বড়ার ভিতরে রসটা, জল যেটাই সেটাই তো রস হয়ে গেল, যাই হোক গ্রেভিটা মানে বড়ার মধ্যে ঢুকে যাবে আর বড়াটা বেশ নরম হবে খেতে। সেই জন্য আমি একদম আঁচটা কমিয়ে দেবো। ঠিক আছে, আপনারাও চাইলেও সেরকমভাবে রান্না করবেন। এরপর কিন্তু আমি এবার ঢাকা দিতে হবে আবার, নইলে বড়াটা নরম হবে না। চলুন আমি কিন্তু আবার ঢাকা দিয়ে দিই। এবার ঢাকা দিয়ে আবার কিন্তু আমি 10 মিনিট পরে ফিরে আসছি। এবার 10 মিনিট বাদে ফিরে এসে দেখুন অনেকটা ঝোল কমে গেছে। এবার আবার একটু খুন্তিটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমার কাছে একটা ভাজা মশলা তৈরি করা আছে। আপনারা যদি জানতে চান কী দিয়ে করেছি ভাজা মশলাটা, কমেন্ট করবেন, আমি কিন্তু বলে দেবো। তবে এবার কিন্তু আমি এই ভাজা মশলাটা অল্প একটু এর মধ্যে কিন্তু ছড়িয়ে দেবো। আর এই ভাজা মশলাটা দিলে না খুব টেস্ট হয়, জানেন তো। চলুন এবার ভাজা মশলাটা নিয়ে আসি। আমি কিন্তু এর মধ্যে ভাজা মশলাটা এবার দিয়ে দিচ্ছি। দেখুন এটা দিয়ে আমি আবার খুন্তিটা দিয়ে ভাজা মশলাটা পুরো তরকারিটার সাথে মাখিয়ে দিতে হবে, নইলে ওপরে ওপরে থেকে যাবে, ভালো লাগবে না। চলুন তো ভালো করে এবার মিশিয়ে দিই। এবার মিশিয়ে দিয়ে তারপর কিন্তু আমার একদম রেডি তরকারি। আর এটার মধ্যে কিন্তু একদম ঝোল থাকবে না, যেটুকুনি ঝোল রয়েছে সেটুকুনি কিন্তু টেনে নেবে বড়া। তারপর আমি একটা পাত্র নিয়ে এসেছি। এবার কিন্তু আমি আস্তে আস্তে পাত্রের মধ্যে তুলে দিলাম। চলুন আস্তে আস্তে পাত্রের মধ্যে তুলে দিই। আমার তো রেডি হয়েই গেছে। এভাবে আপনারা যদি ভালো লাগে আমার রেসিপিটা, তাহলে আপনারা একবার করবেন, বেশ সুন্দর লাগে। রুটি, লুচি, পরোটা, গরম গরম ভাত দিয়ে এই তরকারিটা কিন্তু খুব ভালো লাগে। তবে ঝোল হলে কিন্তু ভালো লাগবে না, এটা একদম মাখা মাখা করলে তবেই কিন্তু ভালো লাগবে। চলুন, আমার কিন্তু খুব ভালো লাগে এই তরকারিটা খেতে, তার জন্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ফিরছি পরে আমি আবার একটা কোনো রেসিপি নিয়ে কিংবা ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন আর আপনারা সবাই আমার চ্যানেলটাকে জুড়ে থাকবেন। ফেসবুকে যারা যারা আছেন তারা কিন্তু ফলো করে রাখবেন, আমার ইউটিউব চ্যানেলটাকেও ফলো করে রাখবেন। চলুন তাহলে আজকের মতন এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সবার আমার চ্যানেলটাকে জুড়ে থাকবেন। আর যারা যারা সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করুন। টাটা, বাই।